দেখো বন্ধুরা, এইরকম ছোট ছোট চিংড়ি মাছ আনলেই না আমি বাটা করি, ভীষণ ভালো লাগে খেতে। তোমরা কে কে খাও জানিও তো। এই যে আমি মাছটাকে ধুয়ে ঠুয়ে নিয়েছি, আর এই মাছগুলো লোকাল তো ভীষণ টেস্ট হয়। হয় লাউ দিয়ে করি, না হয় এরকম বাটা, শুধু বাটা বা লাউ পাতা দিয়ে বাটা। যাই হোক, আমি লবণ হলুদ দিয়ে মাছটাকে এখন একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিলাম, তেলের ভেতরে বেশি করে একটু কালো জিরা দিয়ে দিয়েছি। এবার এর ভেতরে আমি এখন এই পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি কয়টা কাঁচা লঙ্কা। আমি শুকনো লঙ্কা দিই না, কাঁচা লঙ্কা দিই, কারণ শুকনো লঙ্কা তো বেশি খাওয়ার অভ্যাস নেই, সেই জন্য কাঁচা লঙ্কা খাওয়াই ভালো। যদিও এই লঙ্কাগুলো একটু পেকে পেকে গেছে, তো ভালোই হবে, একটু লাল লাল দেখতে হবে। এটাকে এখন একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপরে মাছটা দেব। যাতে পেঁয়াজ ভাজাতে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। মাছে তো নুন হলুদ মাখিয়েছি, সেই জন্য অল্প করেই দিলাম। এই বাটাটা দিয়েই না মানে সম্পূর্ণ ভাতই খাওয়া হয়ে যায়, সত্যি কথা বলতে গেলে। চিংড়ি মাছের একটা সুন্দর ফ্লেভার তো আছেই, চিংড়ি মাছ যেটাতে পড়ে সেটাই ভালো হয়ে যায় খেতে। পেঁয়াজ রসুনটা আমার বেশি ভাজবো না, ভাজা ভাজা যতখানি হয়েছে এরকম অবস্থাতেই এখন মাছটা দিই। বেশি ভাজা হলে তো মাছটার সাথে আবার পুড়ে উঠবে, সেই জন্য এইটুকু ভাজাতেই দেবো। মাছগুলো দিয়ে দিচ্ছি। সস্তায় কিন্তু বেশ পট্টা খাওয়ার এটা, কারণ মোটামুটি এটা কত 100-120 টাকাই হবে পোয়া। তো এর ভেতরে পেঁয়াজ রসুন পড়ে এটা অনেকটাই পরিমাণ হয়, আর এটা তো অনেক পরিমাণে খায় না কেউ। এখন এটা আস্তে আস্তে ভাজা ভাজা হতে থাকে। দেখো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না, একদম শুকনো শুকনো হয়ে গেছে, ঝরঝরা হয়ে গেছে। এটা এখন আমি নামিয়ে নেব। ঠান্ডা হলে তারপরে এটা মিক্সিতে গুঁড়িয়ে নেব। আগে তো এটা শিলনোড়াতেই বাটা হতো, এখন তো আর শিলপাটা সেভাবে কেউ ব্যবহার করে না, যদিও শিলপাটার টেস্টটা আরও অনেক বেশি ভালো হয়। কিন্তু যাই হোক, আমি মিক্সিতেই করব। তোমাদের আমি বাটা করে নিয়ে এসে আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার চিংড়ি মাছ বাটা। এটা দিয়ে ভাত খেতে উফ, কী যে শান্তি! তোমরা করে দেখো, তাহলে বুঝবে আমি কতটা সত্যি বললাম।